হাই, তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব। আর শেয়ার না করতে পারলে আমারও একটা কেমন অস্বস্তিকর একটা জিনিস হচ্ছে। তো আমি আজকে ভীষণ ভীষণ খুশি। এই সেলফ আপে ভাগ্যিস যুক্ত হয়েছিলাম, এখন মনে হচ্ছে। আর যখন আমি নতুন নতুন সেলফ আপে যুক্ত হই তখন আমি একদম ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে আমি কি পারবো, আমি কি, আমার সাথে কি ফ্রড হয়ে যাবে, আমার সাথে কি স্ক্যাম হয়ে যাবে, আমি এসব চিন্তা ভাবনা নিয়ে আমি সেলফ আপে যুক্ত হয়েছিলাম। আমি যখন যেই স্যারের মাধ্যমে আমি ঢুকেছিলাম সেলফ আপে, তো সেই স্যারকে যখন আমি পেমেন্টটাও করতে যাচ্ছি তখন আমি ভাবছি দেবো কি দেবো না, করবো কি করবো না, এই দনমনো দনমনো করে আমি সেলফ আপে যুক্ত হয়েই গেলাম। আমি যে যা হবে দেখা যাবে, আগে তো জয়েন্ট হয়ে নিই, তারপরে শিখতে পারলেই তখন দেখা যাবে। সো আমি এই রিস্কটা নিয়েছিলাম আমার জীবনে, আমার লাইফে। তো ভাগ্যিস আমি সেদিন ওই রিস্কটা নিয়েছিলাম বলেই আজকে ভীষণ ভীষণ খুশি। তো সত্যি সেলফ আপ কোনো স্ক্যাম বা ফ্রড প্ল্যাটফর্ম নয়। তো আমি ঠিকঠাক প্ল্যাটফর্ম চুজ করেছি, নিজের উপর বিশ্বাস করে অবভিয়াসলি। তো তোমরাও নিজের উপরে বিশ্বাস রাখো, আমার মতন যারা হাউস ওয়াইফ আছো, এমনকি যারা স্টুডেন্ট আছো বা এমন অলরেডি অন্য কোথাও একটা চাকরি করছো, তারাও কিন্তু এইখানে যুক্ত হতে পারো। তো এটাই বলবো যে স্কিল শেখাটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর স্কিল শিখতে পারলেই কিন্তু আমরা আগে বেরোবো। আর এখন তো সরকারি চাকরির কথা তো বাদই দিয়ে দাও, মানে সেই কপাল, মানে কপালে লেখা থাকলে তুমি পাবে, আর কপালে লেখা না থাকলে তুমি পাবে না। তো ততদিন বসে না থেকে নিজের জন্য একটা কিছু করার চেষ্টা করো, আরও নিজেকে ভালো জায়গায় একটা প্রতিষ্ঠা করতে পারবে স্কিল শিখলে। এমনকি তুমি এখান থেকে যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটা নিয়ে তুমি অন্য অন্য জায়গায় তুমি সেটা নিয়ে অ্যাপ্লাই করতে পারবে, তোমার বায়োতে সিভিতে অ্যাড করতে পারবে। সো তুমি যদি এখন ভালো ভিডিও এডিটিং শিখতে পারো বা ক্যানভা ডিজাইন ভালো শিখতে পারো, এআই যে প্রসেসগুলো আছে সেগুলো যদি শিখতে পারো, তো তোমার তাহলে তোমাকে আর দেখতে হবে না বা তোমাকে কেউ আটকাতে পারবে না। সো তুমি একটা আলাদাই জায়গায় চলে যেতে পারবে। সো সত্যি এখন মনে হচ্ছে যে আমার ডিসিশনটা ঠিক ছিল সেলফ আপে জয়েন্ট হয়ে। তো তোমাদেরকেও বলবো, তোমরা যারা মানে শিখতে চাইছো, কিছু নিজের কেরিয়ার নিয়ে সত্যিই সিরিয়াস আছো বা নিজেকে একটু আলাদা জায়গায় তুলে ডেভেলপ করতে চাইছো, নিজের পরিবারের পাশে দাঁড়াতে চাইছো। হ্যাঁ, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আর পয়সা থাকলে না আপনজনও নিজে, আর আজকালকার দিনে তো পয়সা থাকলে পরের লোকও আপন হয়ে যাবে। আর যদি তোমার কাছে কান্না ফুটোও না থাকে তাহলে তোমাকে সে কেউ চিনবেও না। তখন বলবে কে এটা, তো তোমার কথা সে পাত্তাই দেবে না, মনে করবে না যে তুমি একটা মানুষ। তখন মনে হবে যে তুমি একটা গরু ছাগল, আর এর কথা কে আর শোনে, এরকম সবাই বলবে। সো তুমি যদি তোমার কাছে পয়সা থাকে বা তুমি যদি নিজেকে একটা অন্য জায়গায় প্রতিষ্ঠা করতে পারো, তখন তোমার কাছে তোমার আত্মীয় বলো, আশেপাশের প্রতিবেশীরা বলো, সবাই আপন হয়ে যাবে। সো আমাদের যেমন পয়সা নেইটা যেমন একটা সমস্যা, তেমনি পয়সা থাকলেও সেটা কিন্তু একটা বড় ভালো দিক। তো নেই যেমন যারা বলছো, যে অনেকেই বলছো দিদি আমি যে শুরু করতে চাই কিন্তু আমার কাছে মানে পয়সা নেই, তো তাদেরকে বলবো আমার কাছেও এরকম পয়সা ছিল না। আমি যেই জায়গা থেকে মানে পয়সা অ্যারেঞ্জ করে তারপরে ভর্তি হয়েছিলাম। তো আমি একদিনে কিন্তু দেখে শুনে ভর্তি হয়ে যাইনি, আমি একটু ওয়েট করেছিলাম, একটু সময় নিয়েছিলাম নিজেকে বোঝানোর, একটু পয়সা অ্যারেঞ্জমেন্ট করেই কিন্তু তারপর সেই সেলফ অ্যাপে আমি যুক্ত হই। তো যারা বলছো যে পয়সা নেই, কি এখানে কি পয়সা লাগে, অবভিয়াসলি লাগে এখানে পয়সা। আর পয়সা নেই যারা বলছো তাদেরকে বলবো পয়সাটা অ্যারেঞ্জমেন্ট করে তারপরে তুমি ভর্তি হয়ে যাও। কারণ ভর্তি হলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার লাইফটা আস্তে আস্তে কী করে চেঞ্জ হচ্ছে। তো এটুকুই আমার বলার। আর সত্যি আমি খুব খুব হ্যাপি। আর তোমাদের সাথে শেয়ার করব আবারও পরে অন্য কিছু। তো আজকের জন্য টাটা।